কোথায় যাচ্ছ? যাই না তো, আইসা পড়ছি। কোথায় আইসা পড়ছো? আটগড়, কুরিয়ানা, ভীমরুলি, পেয়ারা বাগান। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ভীমরুলি পেয়ারা বাগানে, যেখানে অনেক সুন্দর পেয়ারা, সবজি এবং মনোরম প্রকৃতি দেখা যায়। চলুন আজকে আপনাদের দেখিয়ে নিয়ে আসি সেই পেয়ারা বাগান কেমন লাগে। আমরা এখন যাচ্ছি সেই পেয়ারা বাগানে, আমাদের সাথেই থাকুন। এই যে দেখুন, চলতে চলতে আমাদের সামনে চোখে পড়লো অনেক অনেক পেয়ারা নিয়ে এখানের লোকাল মাঝিরা এগুলো বিক্রি করছে। এরকম এই এলাকায় আসলে এরকম অনেক অনেক পেয়ারা, আমড়া, লেবু দেখা যাবে। চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এখন আমরা যাচ্ছি একটি সুন্দর পার্ক আছে, সেই পার্কে ঘুরতে। এই পেয়ারা বাগানে আসলে আপনারা অনেক ধরনের সুন্দর সুন্দর পার্ক দেখতে পারবেন। এখানে পেয়ারা বাগান সাথে সাথে আরও কিছু সুন্দর সুন্দর ওয়াকিং প্লেস আছে, যেটা প্রায় 100 ফিট উপর থেকে আপনি উপভোগ করতে পারবেন প্রকৃতির নেচার। এবং আমি এবং আমার বন্ধু দুজনে মিলে এটি এখন উপভোগ করব। চলুন। এই যে দেখুন, উপর থেকে কত সুন্দর লাগে। ওই যে দেখুন আমার বন্ধু নিচে থেকে কত ছোট দেখাচ্ছে, সে উপরে উঠে আসছে। আমরা এখন উপরে উঠে ঘুরে ঘুরে দেখব, প্রকৃতি খুবই সুন্দর লাগে উপর থেকে। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। উপর থেকে প্রকৃতি খুবই সুন্দর লাগছিল। আমরা খুব মনোমুগ্ধ হয়ে প্রকৃতি দেখছিলাম। এবার আমরা নিচে চলে আসব। নিচ থেকেও প্রকৃতি অনেক সুন্দর। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আমাদের সাথে থাকুন। এত সুন্দর চারিদিক সবুজ আর সবুজ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি শুধু বারবার ঘুরে ঘুরে প্রকৃতি দেখছিলাম, কি সুন্দর। এবার আমরা পেয়ারা বাগান থেকে বেরিয়ে আবার নৌকায় ঘুরতে বের হলাম। এবার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভীমরুলি বাজার। আমরা এখন প্রকৃতি দেখতে দেখতে ভীমরুলি বাজারের দিকে এগিয়ে যাব। আমাদের সাথে থাকুন বিউটি নেচার দেখার জন্য।
দেখুন সবাই খুব রিল্যাক্স ভাবে প্রকৃতি উপভোগ করছে। আপনারাও যদি কখনো ভীমরুল আসেন অবশ্যই মেশিন ছাড়া নৌকায় চড়বেন। মেশিন ছাড়া নৌকা চললে শব্দ দূষণ খুবই কম হয় এবং আপনি প্রকৃতি খুব সুন্দরভাবে কাছ থেকে উপভোগ করতে পারবেন। নদীর কলকল শব্দ আপনার মন ছুঁয়ে যাবে। অবশেষে আমরা চলে এলাম ভীমরুলি বাজার। দেখুন কি সুন্দর, এটাই মূল বাজার বুঝছেন। অপরূপ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে দুপুর হয়ে এলো। এখন আমাদের দুপুরে খাবারের পালা। তো আমরা চলে আসলাম বৌদির ভাসমান হোটেলে। চলুন ভিতরে যাই। ভিতরে ঢুকতেই চোখে পড়বে আপনার অনেক ধরনের মজাদার খাবার। এখানে হাঁসের মাংস, ভর্তা, নানান ধরনের মাছ, আপনার পাতায় ভাজা মাছ, আপনার বিভিন্ন ধরনের মুরগি মাংস সব কিছুই পাওয়া যাবে। আমরা খাবার অর্ডার দিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের কাছে খাবার চলে আসলো। আমরা অবশেষে খেতে বসলাম, কিন্তু আজকে দুঃখের বিষয় হলো খাবারের মান তেমন একটা ভালো ছিল না। আসলে যেভাবে সবাই বলে যে এই হোটেলে অনেক মজাদার খাবার আছে, স্বাদও অনেক বেশি, কিন্তু আসলে তেমন কোনো স্বাদই হয়নি। খাবার তেমন কোনো ভালো লাগেনি। তো কি করব, আমরা খাবার দাবার শেষ করে আবার প্রকৃতি দেখতে বের হলাম। প্রকৃতি ঘুরে ঘুরে দেখছিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। এরপর আবার নৌকায় চড়ে আমরা প্রকৃতি দেখছি। এর মাঝে চোখে পড়লো আমাদের সামনে কিছু ছেলেরা গাছের উপর থেকে অনেক উঁচু থেকে লাফ দিচ্ছে। এই যে দেখুন, তো তাদের গোসল করা দেখে আমার খুবই ভালো লাগছিল, আমি ভিডিও করে রাখলাম। এই যে আর একজন লাফ দিচ্ছে। তো তাদের এই ধরনের গোসল দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে ছোটবেলায় আমরা গাছ থেকে লাফ দিতাম, দিয়ে গোসল করতাম। আসলে এটা খুবই মজার একটা অভিজ্ঞতা। চলুন আপনাদের আবার ঘুরিয়ে দেখাই। আসলে আজকে বৃষ্টি না থাকায় ওয়েদারটা অনেক গরম ছিল, তার মধ্যেও আমাদের আনন্দ থেমে থাকেনি। আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। এবার ছোট ক্যানেল দিয়ে ঘুরতেছি।
তো দুই পাশে প্রকৃতি দেখতেছি বিভিন্ন ধরনের। পানির এই কলকল শব্দ আমার প্রাণ জুড়িয়ে গেল। তো আমরা আবার চলতে শুরু করলাম, দুই পাশে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। তো আকাশ আর সবুজ একদম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল, আমরা মনোমুগ্ধ হয়ে সেগুলো উপভোগ করছিলাম, এত ভালো লাগছিল। আর এদিকে দেখুন আমার বন্ধু মাঝিকে সহযোগিতা করার জন্য সে নৌকা বেয়ে যাচ্ছে, এটা আমার কাছে খুব ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। এভাবেই প্রকৃতি দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।